আমি যখন এই ভিডিওটা বানাতে বসেছি ঠিক বাহিরেই তখন কিন্তু বৃষ্টি হচ্ছে, অনেক মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি কিন্তু আজকে ঢাকার আকাশের সকাল থেকেই ছিল। পরিবেশ ঠান্ডা, মেঘলা ওয়েদার, সব কিছু ঠিকঠাক। কিন্তু এত ঠান্ডা পরিবেশের মধ্যেই গরম দেশের ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেট বোর্ডের গরম হওয়ার খবরটা কি ইতিমধ্যে যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন তাদের কিন্তু জানা হয়ে গিয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান অর্থাৎ সভাপতি মিস্টার ফারুক আহমেদকে পদত্যাগ করতে বলা হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। গতকাল রাতে তাকে ক্রীড়া উপদেষ্টার বাসভবনে নিয়ে বলা হয়েছে যে তাকে তারা সভাপতি পদে চাচ্ছেন না। তো এটা হচ্ছে একটা কাহিনী। আর দ্বিতীয় এন্ট্রি হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, যিনি সদ্যই বাংলাদেশে এসেছেন। তিনি অবশ্য পারিবারিক কাজে এসেছেন। পারিবারিক যতটুকু জেনেছি আমরা যে জমি জমা কাজে অথবা পারিবারিক কাজে তিনি দেশে এসেছেন এই এপ্রিল মাসে পরিবার নিয়ে বেড়াতে। কিন্তু সেই সুযোগটাই আসলে কাজে লাগাতে চেয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় অথবা এনএসসি বলবেন আপনি, জাতীয় ক্রীড়া পরিষদ। তাকে অর্থাৎ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুলকে চাচ্ছেন বিসিবি সভাপতি পদে এবং তাকে সেই প্রস্তাব দেওয়া হচ্ছে এবং সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইয়েস কার্ড দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি যেখানে কাজ করেন অস্ট্রেলিয়াতে, সেই কাজ ছেড়ে দেশের দায়িত্ব নিতে তিনি রাজি। তিনি তো রাজি হয়েছেন, কিন্তু যিনি পদটা ছাড়বেন তিনি কি রাজি? এই উত্তরটা হলো না। ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ার ছাড়তে চাচ্ছেন না। তিনি তার আক্ষেপের কথা জানিয়েছেন এবং দুদিন সময় নিয়েছেন যে তার সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে অথবা তিনি চাচ্ছেন না, এরকম খবরই আমরা সারাদিন চাউর হচ্ছে। এর মধ্যে আজকে সন্ধ্যা নাগাদ আরেকটি ইনফরমেশন এসেছে, সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে 10 জন পরিচালক আছেন তার মধ্যে 8 জন পরিচালক, 10 জনের মধ্যে অবশ্য ফারুক আহমেদ একজন, তাহলে ওনাকে বাদ দিয়ে যে বাকি 9 জন পরিচালক আছে তাদের মধ্যে 8 জনই হচ্ছে ফারুক আহমেদকে বিসিবি সভাপতি রূপে চাচ্ছেন না। তারা বিসিবি সভাপতির এগেনিস্টে গিয়ে একটি অনাস্থা জ্ঞাপন চিঠি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এটা হচ্ছে গতকালকে তারা পাঠিয়েছেন। তো মোটামুটি পরিচালক সবাই আছেন, তার মধ্যে সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে প্রথম নামটা হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম, যিনি কাউন্সিলরশিপ জাতীয় ক্রীড়া পরিষদ থেকেই পেয়েছেন। একই সাথে হচ্ছে ফারুকের সাথেই তিনি বোর্ডে এন্ট্রি নিয়েছেন। তো তিনি সহ বাকি 7 পরিচালক, অর্থাৎ তার মধ্যে আছেন সাইফুল আলম স্বপন চৌধুরী, মাহবুবুল আনাম, তারপর ফাহিম সিনা, ইফতেখার রহমান, কাজী এনাম আহমেদ সহ বাকিরা সবাই তাতে সায় দিয়েছেন এবং তাদের সিগনেচার সহ চিঠি আমরা দেখেছি। আরেকটা ব্যাপার হলো, যিনি একমাত্র এই অনাস্থা জ্ঞাপনে সই করেননি তিনি হচ্ছেন বোর্ডের পরিচালক এবং ফারুক আহমেদের আত্মীয় আকরাম খান। তো আকরাম খান ছাড়া বাকি সবাই মোটামুটি ফারুক আহমেদের অ্যাগেনস্টে বোর্ডে বক্তব্য অনাস্থা জ্ঞাপনে সিগনেচার করেছেন এবং সেই চিঠিতে ফারুক আহমেদের নানা অনিয়ম, নানা দুর্নীতি, অনেক কিছুই দৃশ্যমান এবং আইসিসির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পিছিয়ে পড়ার অর্থাৎ 6-7 থেকে 10-এ চলে যাওয়ার ব্যাপার সব কিছুই উঠে এসেছে তার দুর্যোগ। এবং তারা আশা করছেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেন এই বিষয়গুলো হচ্ছে এবং তদন্ত করা হয় এবং যথোপযুক্ত শাস্তি দেওয়া হয়। এবং এখন এই চিঠিটা আমরা একা দেখিনি, এই চিঠিটা ফারুক আহমেদ নিজেও দেখেছেন। তিনি গণমাধ্যমকে পরে জানিয়েছেন যে এই চিঠি দেখে তিনি নিজেই একটু সারপ্রাইজ হয়েছেন। তো সব মিলিয়ে দেশের ক্রিকেটে একটু টালমাটাল অবস্থা যাচ্ছেন। ফারুক আহমেদ যদি পদত্যাগ করেন তো তিনি পদত্যাগ করলে বোর্ডে এন্ট্রি নিতে চলছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনিও দক্ষ ক্রীড়া জগতের সাথে, কারণ যেহেতু বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং তিনি এখনও স্টিল নাও ক্রিকেটের সাথে কাজ করছেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও তিনি ক্রিকেট নিয়ে কাজ করছেন। সো তাকে নিয়ে ভালো একটা হোপ আছে। কিন্তু আরেকটা ব্যাপারও হচ্ছে, যদি ফারুক আহমেদ পদত্যাগ না করেন তাহলে ব্যাপারটা কোন দিকে যাবে। হ্যাঁ, এটা একটা ইস্যু ছিল যে ফারুক আহমেদ যদি পদত্যাগ না করেন তাহলে কিন্তু তাকে জোর করে পদত্যাগ করাতে পারবে না বাংলাদেশ যুব ক্রীড়া মন্ত্রণালয়। যদি সরাসরি সরকার থেকে হস্তক্ষেপ করে কোনো পদত্যাগ করানো হয় তাকে, তাহলে কিন্তু আইসিসি থেকে নিষেধাজ্ঞার খড়গ আসতে পারে বাংলাদেশ ক্রিকেটে, যেটা পূর্বে আমরা জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কান ক্রিকেটে দেখেছি। যদি এই জিনিসটা এড়াতে চায় বাংলাদেশ তাহলে অবশ্যই সমঝোতার ভিত্তিতে ফারুক আহমেদের পদত্যাগ এবং বুলবুলের বোর্ডে আসা দুটা নিশ্চিত করতে হবে।
কোনোভাবেই মানে নিজেদের মধ্যে ঝামেলা এড়িয়ে জিনিসটা করা যাবে না। তো আমরা মনে করব যে দেশের ক্রিকেটের স্বার্থে যুব ক্রীড়া মন্ত্রণালয়, এনএসসি এবং ফারুক আহমেদ সবাই যেন সমঝোতার মাধ্যমে সিদ্ধান্তটা নেন, না হলে কিন্তু দেশের ক্রিকেটেরই ক্ষতি হবে। আমরা এন্ড অফ দ্য ডে চাইবো যেন আমাদের ক্রিকেটের ভালো হোক। মাঠের বাহিরে এমন টালমাটাল অবস্থা বা মাঠের ভেতরে এমন টালমাটাল অবস্থা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশ দলও ভালো করছে না। প্রথম সিরিজের প্রথম টি-20 শুরু হয়েছে হার দিয়ে। তাছাড়া এর আগেই সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ আইসিসির একটা সহযোগী দেশের কাছে বাংলাদেশ ক্রিকেট দল হেরেছে, সিরিজ হেরেছে 2-1 ব্যবধানে। তো সব পরিস্থিতি, সব পরাজয় বাংলাদেশ ক্রিকেটকে কাবু করে ফেলেছে, এবং এখন যদি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে নিষেধাজ্ঞার খড়গও যোগ হয় তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে অনেক দুর্যোগ নেমে আসবে। সো সব মিলিয়ে আমরা চাইবো যেন সমঝোতার ভিত্তিতেই জিনিসগুলো এগোয়। আপাতত সেই আলোচনাই আপনাদের সাথে করলাম। তো আপনাদের কি মতামত সেটা জানাবেন, যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে, অথবা ফারুক আহমেদকে আপনারা কিভাবে দেখছেন, তার বিপক্ষে যে ওঠা যে বক্তব্যগুলো অর্থাৎ যে অভিযোগগুলো ছিল সেগুলো আপনারা কিভাবে দেখছেন, এবং বুলবুল আমিনুল ইসলাম বুলবুল বোর্ডে আসলে কেমন করবে সেটা নিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো এটাই ছিল, আশা করি আমার এই আজাইরা গল্পের পাশাপাশি আপনাদের মতামতটাও জানাবেন। তো এটাই ছিল, টাটা।